সন্ন্যাসী কখনো কাউকে বলে যায় না, কাউকে কখনো বলেন না যে, কারণ সন্ন্যাসী যাওয়ার সময় বলেন যে আমি চলে গেলাম, আমি আসছি। কারণ বলে তুমি কি আমার আপন না তুমি আমার পর, তুমি আমার কেউ নও। তোমরা ভজ নিতাই ভজ নিতাই ভজ। বৈষ্ণবের কোনো কার্য নাই, তবু নিজ কার্য নাহি তবু জান পর ঘর। পরের ঘরে কেন যাই জানো? পরকে কৃপা করবার জন্য। আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় রে গোরা শ্রী শচীনন্দন, বাহু তুলি সবে মিলি করো এ কীর্তন। আমরা হরিকথা আস্বাদন করি। হরিকথা আস্বাদনের পূর্বে হরিকথা আস্বাদন করে যদি আমাদের কিঞ্চিত ভগবত বুদ্ধি জাগ্রত হয়, জানবে অপ্রাকৃত বৈষ্ণবগণের কৃপা। এবং বৈষ্ণবগণ কৃপা করলে তখন সে গুরু পাদ পদ্ম আশ্রয় করা যায়। তাই শ্রীপাদ বৃন্দাবন দাস ঠাকুর কি বলছেন? জয় রে গোরা শ্রী শচীনন্দন, করো এ কীর্তন। সবাই বাহু তুলে হরি বলে, আমার গৌর হরি বাহু তুলে হরি বলে গৌর হরি। সবাই বদন ভরে জয় দাও গো, বাহু তুলে হরি বলে। কীর্তন যখন আস্বাদন করতে হবে কেমন করে না, বাহু প্রসার পূর্বক। কারণ যখন একটা বৃক্ষতলে বৃক্ষের ওপরে কিছু পাখি বসে আছে, সেই পাখিগুলো বৃক্ষের ডালে ডালে বসে কিচির মিচির করছে। এমন অবস্থাতে যদি বৃক্ষের নিচে তলদেশে যদি কেউ হাতে তালি দেয় তাহলে কি হবে? সেই পাখিগুলো কিন্তু গাছ থেকে উড়ে চলে যাবে। ঠিক তদ্রূপ আমাদের দেহের অভ্যন্তরে যে সমগ্র বেগ
সমগ্র রিপু আদি রয়েছেন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, সেই সমগ্র রিপুকে দমন করবার জন্য বাহু প্রসার পূর্বক উচ্চস্বরে হরি হরি বলে বলতে হবে। তবে আমার এর সমগ্র বেগকে দমন করা সম্ভব। কিরূপ? গুরু বৈষ্ণবগণের পদানুসরণ পূর্বক গুরু বৈষ্ণবগণ সাক্ষাৎ ভাগবত, জীবন্ত ভাগবত। যে বৈষ্ণব ভজিলে অচিন্ত কৃষ্ণ বাই, হেন বৈষ্ণব পূজা হইতে আর বড় নাই। যে বৈষ্ণব পূজা করলে ভগবত চরণ প্রাপ্ত হওয়া যায়, সেই বৈষ্ণবগণের পূজা সর্ব অগ্রগণ্য। গতকাল গিয়েছে বাগদেবীর পূজা তথা সরস্বতী পূজা। আমরা সকলেই সরস্বতী পূজাতে খুব মেতে উঠেছিলাম। সারা বনগাঁবাসী সরস্বতী পূজা করেছে। গতকাল অত্যন্ত একটি শুভ দিনও গিয়েছে। কি? মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী তথা শ্রীমতী মাই বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব তিথি। তাই দেবী সরস্বতীকে ভক্তিবিনোদ ঠাকুর তিনি কি বলছেন? হে দেবী, তুমি আমার প্রতি এমন কৃপা প্রদর্শন করো যার ফলে আমি অচিরাদ ভগবত কৃপা লাভ করতে পারি, যেন আমার বাক্যের দ্বারা ভগবত আরাধনা সম্ভব হয় এবং আমার কীর্তনের দ্বারা আমার কণ্ঠের মধ্যে তুমি বিরাজ করো। এই জন্য চেষ্টা করতে হবে। শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি কি বলছেন ব্রহ্মাজিকে? হে ব্রহ্মা, এই জগতে যত যত আধিকারিক দেবদেবীগণকে দর্শন করছো, প্রত্যেক আধিকারিক দেবদেবীগণ আমারই অংশোদ্ভূতা। আমি আমার লীলা বিলাস করবার জন্য সকলকে বিস্তার করি, আবার আমারই যখন ইচ্ছা হয় সকলকে আবার আমার মধ্যে সীমাবদ্ধ করে নিই। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। তাই দেবী সরস্বতী কৃষ্ণ প্রিয়া। যেমন অনেকে আমরা বলে থাকি, অনেকের মনে প্রশ্নও আছে, সরস্বতী দেবীর স্বামীকে বলছে একাধারে শাস্ত্র বিচারে কেউ কেউ বা বলছেন দেবী সরস্বতীর স্বামী ব্রহ্মাজি, এবং শাস্ত্রোক্ত বিচারে পদ্মপুরাণ তথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের বিচারে দেবী সরস্বতীর স্বামী হচ্ছেন স্বয়ং শ্রী নারায়ণ। কারণ দেবী সরস্বতীর আনুষ্ঠানিকভাবে বিবাহ হয়নি, কিন্তু দেবী সরস্বতীর তিনি ভগবান শ্রী নারায়ণের কথা চিন্তাপূর্বক তার নাম অনুসারে সিঁথিতে সিঁদুর ধারণ করেন। এই জন্য দেবী সরস্বতীর স্বামীকে নারায়ণ। এনে তার কাছে প্রার্থনা করতে হবে, হে মা, আমার প্রতি এমন কৃপা করো যেন আমি সেই ভগবত পাদ পদ্ম লাভ করতে পারি। কিরূপ? প্রথম পন্থা আদেও গুরু পদাশ্রয়। যস্য প্রসাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদন্নাগতি কোতয়োপি দয়ং শ্রবন্ত্রস্য যশো শ্রীসন্ধং
वन्दे गुरो श्रीचरणारविन्दम्। আমি সেই গুরুর চরণ পাদ পদ্ম বন্দনা করি, যার চরণ পাদ পদ্ম বন্দনা করলে জীবের ভবভয় থাকে না। যস্য প্রসাদর ভগবৎ প্রসাদ, যাহার প্রসাদ সাক্ষাৎ ভগবানের প্রসাদ। প্রসাদ কথার অর্থ কৃপা, আর কৃপা কথার অর্থ করে পাওয়া। করে পাওয়ার নাম কৃপা। ও যে করো, আগে নিজে ভজন করো, সাধু চরণ আশ্রয় করো, ভজন করো, তবে কৃপা। আর কৃপা প্রসাদ। এখানে প্রসাদ বলতে কোনো খাবার বিষয় বোঝানো হয়নি, কৃপা। যস্য প্রসাদত ভগবৎ প্রসাদ, যাহার প্রসাদ সাক্ষাৎ ভগবানের প্রসাদ। যাহার কৃপা হলে ভগবানের কৃপা হয়। যস্য প্রসাদন্ন গতি কুতয়োপি, যার কৃপা না হলে আর অন্য কোনো গতি নাই, আর কোনো কৃপা হয় না। অন্যত্র গতি কুতয়োপি। ধ্যায়ংশ শ্রবন্ত্রস্য যশশ্রী সন্ধং, বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। আমি সেই শ্রী গুরুর চরণ পাদ পদ্ম বন্দনা করি। দেখো, এই আজকের যে লীলাটি আমরা আস্বাদন করব, এই লীলাটি যখন প্রথম আমি কীর্তন করেছিলাম, মহাপ্রভু নিতাইচার্যের কি কৃপা, সেই তিথিটাও ছিল নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। প্রথম কীর্তন হয়েছিল নিত্যানন্দ ত্রয়োদশীতে, এবং এই ত্রয়োদশী তিথিকে আলো করে এই কীর্তন আস্বাদন হয়েছে সমগ্র ভক্তবৃন্দের সহিত নিত্যানন্দ প্রভুর আবির্ভাব কথা। আজ পুনরায় আমরা আস্বাদন করব, যেহেতু এই বনগা শ্রী হরিভক্তি প্রদায়িনী সভা বহুকালের প্রাচীন একটি উৎসব, এবং উৎসবের উদ্দেশ্যই হচ্ছে অদ্বৈত সপ্তমী ও নিত্যানন্দ ত্রয়োদশী। আমরা আজ নিতাই চাঁদের কথাই আস্বাদন করব। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ যে ছায়ায় জগত জোড়ায়, যে ছায়াতে যে ছায়াতে জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই। রাধা কৃষ্ণ পাইতে না হেন নিতাই, দৃঢ় করি ধরণী তার পায়, দৃঢ় করি ধরণী তায়ে পাই গো, দৃঢ় করি ধরণী তায়ের পায়।
ধর নিতাইয়ের পায়। নিতাই পদ সুশীতল, নিতাই পদ কমল, কোটিচন্দ্র সুশীতল। দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। কারণ এমন নিতাই পদ আশ্রয় করলে জীবের ভব ভয় আর থাকে না। নিতাই চরণ আশ্রয় করো, নিতাই চরণ, নিতাই 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 নিতাই। তোমরা ভজ নিতাই, ভজ নিতাই ভজ, ভজ নিতাই ভজ নিতাই। তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই ভজ নিতাই। তোমরা ভজনি তাই নিতাই ভজ, ভজ নিতাই ভজ নিতাই। এতদিন ভজনি, এবার ভজ, ভজ নিতাই এবার ভজ, ভজ নিতাই। ভজ নিতাই ভজ নিতাই ভজ, ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই, ভজ নিতাই। নিতাই ভজলে গৌর পাবে, ভজ নিতাই ভজ নিতাই নিতাই। গৌর পেলে ব্রজে যাবে। নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে। নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে। নিতাই নিতাই। হে রাধাম যশ ত্রিভুবনে গায় হে রাধাম। এতক্ষণ আমরা আস্বাদন করছিলাম তদোচিত গৌরচন্দ্রিকা তথা শ্রী গুরু অষ্টকম। এখন আমরা মূল লীলায় প্রবেশ করব। দেখুন, যেহেতু আজকে আমার সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত, বেশি টাইম না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছেড়ে দিতে হবে না, সংক্ষিপ্ত ভাবে আমরা কীর্তনে এগিয়ে যাচ্ছি, বিস্তারিত ভাবে নয়। সবাই মিলে শ্রীধামে নবদ্বীপে যাব। শ্রী নবদ্বীপের আকাশ মধু, নবদ্বীপে পশু পাখি তারা মধু
বনদেব জয় শ্রী রাধারমণ রমণ মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা শ্রী শ্রীরাধারমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেব অভিনব রাস রসিক বর নাগর নাগরে গণ কৃত সেবা অভিনব রাস রসিক বর নাগর নাগর বন কৃত সেবা জয় নাগরে গণ কৃত সেবা নাগরে গণ কৃত সেবা নাগরে গণ কৃত সেবা নাগর বন কৃত সেবা শ্রী রাধা রমণ রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা জয় শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেব প্রজপতি দম্পতি নিরপটম্বর বন্দিত নব ঘন শ্যাম প্রজপতি দম্পতি হৃদয়ানন্দ দম্পতি নব ঘন নন্দীশ্বর পুর পুর টপটম্বর নন্দীশ্বর পুর পুর টপটম্বর নন্দীশ্বর পুর পুর টপটম্বর নন্দীশ্বর পুর পুর টপটম্বর রামানুজ গুণধাম রামানুজ গুণধাম রামানুজ গুণধাম শ্রী রাধা রমণ রমণি মনমোহন বৃন্দাবন বনদেবা শ্রীরাধারমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা শ্রী রাধা রমণ রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধারমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা বৃন্দাবন বন দেবা বৃন্দাবন বনদেবা বনদেবা জয় বৃন্দাবন বন দেবা বৃন্দাবন বনদেবা জয় বৃন্দাবন বনদেবা সবাই মিলে দুহাত উপসার পূর্ব হরিনাম সংকীর্তন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे मिले बाहु पसार हरे पूर्वक। राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण 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 हरे 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 राम राम राम
এলাম নবদ্বীপে। নবদ্বীপে আস্বাদন পূর্বক নবদ্বীপে মহাপ্রভু তিনি শ্রীবাস পণ্ডিতের বলছেন, আমার দাদা কোথায়? দাদা কোথায়? আস্বাদন করতে গেলে যেতে হবে আমাদের বীরভূমের মাটিতে। সেই বীরভূমের এক চক্রা গ্রাম তারাপীঠের পাশে হারাই পণ্ডিতের গৃহে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তিনি আবির্ভূত হলেন। কি রূপে? এই কলিযুগে নিত্যানন্দ প্রভু দুটি প্রকাশ রূপে আবির্ভূত হয়েছেন। এক, প্রথম প্রকাশ মহাপ্রভুর দাদা বিশ্বরূপ। দ্বিতীয় প্রকাশ কুবের রূপে আস্বাদন হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই দুই দেহ একত্রিতভাবে মিলিত না হবে ততক্ষণ লীলা সম্পূর্ণরূপে প্রকাশ হবে না। এই জন্যে বলদেব প্রভুর এক প্রকাশ ওই বীরভূমের মাটিতে এক চক্রা গ্রামে আবির্ভূত হলেন। কোথায়? হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর গৃহ আলো করে তিনি আসলেন। 1395 শকাব্দ মাঘী শুক্লা ত্রয়োদশী তিথি। দেখো, আমরা যখন কোনো কার্য করতে যাই, বিশেষ করে সব সাধারণ ব্যক্তি বা সাধারণ সমাজের মানুষ কি বলেন, তারিখ অনুযায়ী তারা কার্য করেন। অমুক তারিখে অমুক দেহ রেখেছেন, অমুক তারিখে আবির্ভূত হয়েছেন, অমুক তারিখে এটা, অমুক তারিখে সেটা। তারিখ, তিথিকে কিন্তু কেউ মর্যাদা দেয় না। শাস্ত্রে বর্ণনা করা হলো তিথি অনুযায়ী সমগ্র কার্য সম্পাদন করা শাস্ত্র বিধেয়। এই জন্যে আমরা যত ভক্ত সমাজ, যত শুদ্ধ বৈষ্ণব সমাজের ব্যক্তিগণ সকলে কি করেন, তিথিটাকে কেন্দ্র করেন এবং তিথিটাকে মর্যাদা প্রদান করেন। সেই তিথিকে দেখেই তারা উৎসবাদি পালিত করেন। শ্রীপাদ নিত্যানন্দ প্রভু মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে আবির্ভূত হলেন। কোথায়? বীরভূমের মাটিতে। তিনি যখন আবির্ভূত হলেন, ওইদিকে শান্তিপুরের বুড়ামালি অদ্বৈত আচার্য প্রভু হুঙ্কার করে গর্জন করে গেয়ে উঠলেন। তিনি জানতে পারলেন যে মহাপ্রভুর দ্বিতীয় প্রকাশ আবির্ভূত হয়েছেন, সাক্ষাৎ ব্রজের হলধর আবির্ভূত হয়েছেন। তিনি ওই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার গর্জন করছেন। তাই শ্রীবার বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে সিদ্ধান্ত দিলেন, আরে রারো দেশ নাম একে চক্রাগ্রাম হারায় পণ্ডিত ঘরে। রারো দেশ নাম হারায় পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ধরে। শুভ হারায় পণ্ডিত অতি হর্ষিত, হারায় পণ্ডিত অতি হর্ষিত, হারায় পণ্ডিত অতি হর্ষিত। পুত্র মহোৎসব করে
কুবের যখন আবির্ভূত হলেন, হারাই পণ্ডিত পদ্মাবতীর গৃহে আলোপূর্বক কুবের আবির্ভূত হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। দিনে দিনে বাড়ির শিশু মায়েরও কোলেতে, পদ্মাবতীর দিন কাটে অতীব সুখেতে। সবার আদরের ছেলে পদ্মাবতী দেবীর কোলে আস্তে আস্তে বড় হয়ে উঠছেন, সকলের আনন্দের সাথে বড় হয়ে উঠছেন। এমতো অবস্থায় কিছুদিন পর যখন কুবের একটু একটু করে চন্দ্র শশীকলার ন্যায় বড় হয়ে উঠলেন, আজ সমগ্র সখাগণ রাখাল বালককে সাথে করে নিয়ে খেলায় মত্ত হয়েছেন। সকলকে বলছেন, হ্যাঁ রে, আজ আমরা একটু অভিনব খেলা খেলবো। কেমন জানিস? প্রতিদিন তো নানান রকম খেলা খেলি, কিন্তু আজ একটু অভিনব খেলা খেলবো। কি খেলা? আজ আমরা রামলীলা খেলা খেলবো। তুই হবি লক্ষণ, তুই হবি রাম, তুই হবি শ্রীরাম, তুই হবি বিভীষণ। নানান সকলকে সবকিছু সাজিয়ে দিয়ে বলছে, আচ্ছা কুবের, তুই কি হবি? বলছে, আমি? তোরা কেউ বা রাম হবি, কেউ বা বিভীষণ হবি, কেউ বা হনুমান হবি, আমি কি হব? আমি বলরাম 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 বলরাম, আমি বলরাম বলরাম, তুই সুবল তুই শ্রীরাম, বলরাম বলরাম, তুই বিভীষণ তুই হনুমান, বলরাম বলরাম, তুই বিভীষণ তুই হনুমান। সবাইকে নিয়ে খেলা করে বলরাম বলরাম, সবাইকে নিয়ে খেলা করবে বলরাম বলরাম, সবাইকে নিয়ে খেলা বলরাম 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 বলরাম। সকল মিলে আজ রামলীলা খেলায় মত্ত হয়ে উঠেছেন। সীতারাম 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 সীতারাম, ভব ভয় হারি তুমি রাজা রাম, ভব ভয় রাম। লক্ষণ অগ্রজাত তুমি প্রভু রাম, লক্ষণ অগ্রজাত, লক্ষণ অগ্রজাত তুমি প্রভু রাম, লক্ষণ অগ্রজাত তুমি প্রভু রাম। রাবণ ঘাতক রাবণ ঘাতক তুমি প্রভু রাম, রাবণ ঘাতক তুমি প্রভু রাম। ভব ভয় হারি তুমি রাজা রাম, ভব ভয় হারি সীতারাম সীতারাম সীতারাম। রাম গুণ কীর্তনে বিশ্বয় আনন্দিত, রাম গুণ কীর্তনে বিশ্বনাথ, সীতা সতী গুণ গণে নর নারী পুলকিত। সীতারাম সীতারাম সীতারাম, সীতারাম সীতারাম। বাল্মীকি চাপামৃত তুমি প্রভু রাম, বাল্মীকি চাপামৃত তুমি প্রভু নাম। তব প্রেম মহিমা না জানে
सीताराम जय रामाय रामचंद्राय राम भक्ताय वेदसे रघुनाथाय नाथाय सीतावताय नमः सीताराम 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 সীতারাম। এতক্ষণ সীতারামচন্দ্রের খেলা খেলছে, তাই আমরা সবাই মিলে রাম জয়ধ্বনি পূর্বক রাম গুণানুগুণ কীর্তন করব, বাহু প্রসার পূর্বক। সকলে আমার সাথে করবেন। কিরূপ? জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় जगदीश हरे जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम जय राम श्री राम जय जय राम जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम, श्री राम रघुपति राघव राजा राम रघुपति राजा राम श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम श्री राम जय जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय बोलिए रामचंद्र की, सीतापति श्री रामचंद्र की, सीताई गौर हरि हरि बोल। जय राम जय जय राम। কুবের রামলীলা খেলতে খেলতে আজ দিন অতিবাহিত হয়ে গেল। এমন সময় আজকে রামলীলা খেললেন, আগামীকাল অর্থাৎ পর দিবস সকাল হয়েছে, শিশুগণের শরীর সকলে মিলে খেলা করতে আবার পুনরায় গোষ্ঠে বাহির হয়েছেন। প্রত্যহের ন্যায় আজও খেলা খেলছেন এবং বলছেন, শোন শোন, প্রতিদিন তো নানান রকম খেলা খেলি, আজ কিন্তু আমরা গতকাল খেলেছিলাম রামলীলা, আজ খেলবো কৃষ্ণলীলা। এবং এই কৃষ্ণলীলার মধ্যে কেউ শ্রীরাম কেউ সুরাম, তুই সকলে সব সাজবি, কিন্তু আমি বলদেব সাজব। সবাইকে এক এক রূপে দায়িত্ব দিলেন, কে কিরূপ ভাবে কীর্তন করবে, কে কিরূপ ভাবে নৃত্য করবে, সকলকে সব রকম দায়িত্ব প্রদান করলেন। এবং কুবেরকে যখন বলছেন, কুবের তুই কি হবি? বলছে আমি বলরাম হব। আজ কুবেরের কি ভাব মনে উঠল, আজ বৃন্দাবনের কথা কুবেরের মনেতে পড়িল, বৃন্দাবনের বৃন্দাবনের কথা কুবেরে মনে
কথা কুবেরে মনেতে পড়িল শিশুগণ লয়ে কাহে খেলায় আরম্ভিল শিশুগণ যেন যমুনার পারে খেলা করে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে যমুনার পারে খেলা করে তারা ব্রজ ভাবে ভাবিত হয়ে তারা যমুনার ধারে খেলা করে ব্রজ ভাবে বিভোর হয়ে বৃন্দাবনের ভাবে তারঙ্গে ব্রজ ভাবে ভাবিত হয়ে বৃন্দাবনের ভাব তরঙ্গে ব্রজ ভাবে ব্রজ ভাবে ভাবিত হয়ে বৃন্দাবনে ভাব তরঙ্গে হরি 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 বল জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল বৃন্দাবনে ভাব তরঙ্গে যমুনার পারে শিশুগণ মিল খেলায় কেমন করে খেলেছেন খেলত নব ঘন শ্যাম আমার ঘন শ্যাম খেলত নব ঘন এলত নব ঘন আর প্রিয় শ্রীরাম সঙ্গে দাদা বলো রাম প্রিয় ও প্রিয় শ্রীরাম সঙ্গে দাদা বলো রাম আর খেলত নব ঘন শ্যাম নব ঘন শ্যাম এলত নব ঘন শ্যাম নব ঘন শ্যাম কাঁধে চরে কাঁধে করে কেমন করে না কৃষ্ণচন্দ্র তিনি বলদেব প্রভুর কাঁধে উঠেছেন কাঁধে চরে কাঁধে করে খেলে নানা রঙে কাঁধে চরে করে
ঘুরে ফিরে বাজায় বেনু খেলে নানা রঙে ঘুরে ঘুরে খেলে নানা রঙে ঘুরে ফিরে বাজায় বেনু খেলে নানা রঙে ঘুরে ঘুরে বাজায় বেনু খেলে নানা রঙে আজ খেলেছে খেলা রাম কানু খেলেছে খেলা আজ খেলেছে খেলা রাম কানু আজ ঘুরে ফিরে বাজাই বেনু খেলেছে খেলা রাম কানু ধীরে ধীরে বাজায় বেনু খেলেছে খেলা রাম ঘুরে ফিরে বাজাই বেনু নবলক্ষ চড়াই বেনু ঘুরে ফিরে বাজাই ধীরে ধীরে বাজায় বেনু রাম লক্ষণ চলায় ধেনু খেলেছে খেলা রাম এমত অবস্থায় ব্রজভাবে ভাবিত হয়ে যখন তিনি কৃষ্ণলীলা খেলা খেলছেন, খেলতে খেলতে ওই পথ দিয়ে চলেছেন কে? সন্ন্যাসী শঙ্করারণ্যপুরী। কে ইনি? মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা তথা বিশ্বরূপ। সেই বিশ্বরূপ জ্যেষ্ঠ ভ্রাতা তখন তিনি সন্ন্যাসী, মাত্র 12 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করে ঘর থেকে বাহির হয়েছেন। সন্ন্যাস গ্রহণ করে তিনি ঘর থেকে বাহির হয়েছেন কেন? দেখো, সন্ন্যাসী কিন্তু নিজের জন্য কেউ সন্ন্যাস নেয় না। সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে, সাধুর ভজনটাই শুধু অন্যকে কৃপা করবার জন্য, অন্যকে উদ্ধার করবার জন্য। তাই পরহিত তোরবার পরকে উপকার করবার জন্য সেই বিশ্বরূপ তিনি শঙ্করারণ্য রূপে আবির্ভূত হলেন সন্ন্যাস গ্রহণ করে। এমন সময় তার একটি মনোবাসনা হলো, বহুদিন একা একা রইলাম, এই দুই দেহ আমার আরেকটি প্রকাশ, দুই প্রকাশ একত্রে মিলিত হবার সময় এলো। তা আমার আরেকটি দেহ কোথায়? আমার আরেকটি তনু কোথায়? ওই বীরভূমের মাটিতে। তাই আমাকে ওই বীরভূমের মাটিতে যেতে হবে। তাই শঙ্করারণ্যপুরী তখন ছুটতে ছুটতে আসছেন। এসে যখন কুবের যখন খেলা করছেন, আর কুবেরের খেলার মধ্যে দিয়ে তিনি ওই পথে চলেছেন এবং কুবেরকে বলছেন, আচ্ছা কে তুমি, কি করছো এখানে? আমার নাম কুবের, এখানে আমি খেলা খেলছি বন্ধুদের সাথে, সখাদের সাথে। আচ্ছা আচ্ছা, তোমার ঘর কোথায়? ওই তো দেখতে পাচ্ছেন, ওখানে আমার ঘর। আচ্ছা, আমি তোমার ঘরের দিকে যাচ্ছি, তুমি পরে এসো। কুবেরকে দর্শন করে শঙ্করারণ্যপুরীর মনে বড় স্বাদ হলো, ইচ্ছা হলো, আজ এই কুবেরকে আমি কৃপা করব এবং দুই দেহ আজ মিলিত করব। সেই স্থান থেকে গমন করে, দেখো আমি যখন কথা বলি একটু সাধু ভাষায় বেশি কথা হয়, কিন্তু বুঝতেই পারছো, কারণ আমি একটু গোদা বাংলা কথা খুব কম বলতে অভ্যস্ত। আমি সাধারণ যখন কথা বলি তখনও শাস্ত্রীয় ভাষায় বা সাধু ভাষাতে কথা বলতে অভ্যস্ত আমি। এই জন্যে যত আমার ভাষা বা ওয়ার্ডগুলো দেখছেন, প্রত্যেকটি ভাষা সাধু ভাষা বা শুদ্ধ ভাষাতেই আমি হরিকথা বলতে বেশি অভ্যস্ত। এই জন্য আমি একবার করে বলবো, আপনারা বুঝে নেবেন। ওই স্থান থেকে যখন তিনি গমন করলেন প্রত্যাবর্তন পূর্বক, দূর থেকে যখন কুবেরের ঘরের দিকে চেয়ে দেখছেন ওইটা কুবেরের বাড়ি, এমন সময় তিনি আসছেন, আর কুবেরের পিতা হারাই পণ্ডিত দূর থেকে তিনি তখন দেখছেন যে একজন সন্ন্যাসী আসছেন। পদ্মাকে ডাকছেন, পদ্মা দেখো, পদ্মা একজন সন্ন্যাসী আমার ঘরের অভিমুখে আসছে। পদ্মা অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, স্বল্প ভাগ্যে বৈষ্ণবের কৃপা লাভ করা যায় না। পদ্মা, ওই সন্ন্যাসী আসছে, জানো তো পদ্মা, বৈষ্ণবের কোনো কার্য নাই, তবু নিজ কার্য নাহি, তবু জান পর ঘর, পরের ঘরে কেন যাই জানো?
পরকে কৃপা করবার জন্য। পদ্মা, সন্ন্যাসী যখন আমার ঘরের অভিমুখে আসছেন, সেই সন্ন্যাসী যে যথাযথ সেবা করবে, আজ আমার বৈষ্ণব সেবার সৌভাগ্য হলো। সেবা করো পদ্মা। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেক আর অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। বৈষ্ণব সেবার করো আয়োজন। আরে না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছেন কেবা, না দিয়ে বৈষ্ণব সেবা। শোনো শোনো পদ্মা, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছেন কেবা, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তারে পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, তার সাক্ষী। পদ্মা, তুমি কি করবে পদ্মা? যেন বৈষ্ণব সেবা না দিয়ে কেউ কখনো পার হয়নি। প্রত্যেককে বৈষ্ণব সেবা দিতে হয়েছে। শীঘ্র শীঘ্র যাও পদ্মা, বৈষ্ণব সেবা করো। তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব, তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। হয়ে শুদ্ধ শান্ত মন বৈষ্ণব সেবা করো আয়োজন। হয়ে যাও যাও করো বৈষ্ণব সেবন হয়ে শুদ্ধ। করো বৈষ্ণব সেবার আয়োজন হয়ে সুত। করো বৈষ্ণব সেবার আয়োজন। করো বৈষ্ণব সেবার আয়োজন। গৃহে হবে বৈষ্ণব সেবা। আর গৃহে হবে, গৃহে হবে বৈষ্ণব সেবা। শীঘ্র করে বৈষ্ণব সেবা করো। জানো তো পদ্মা, না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছেন কেবা। বৈষ্ণব সেবা না দিয়ে কেউ কখনো নিস্তার পায়নি পদ্মা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। যুধিষ্ঠির মহারাজ বৈষ্ণব সেবা না দিয়ে তিনি কখনো পার হননি। শীঘ্র করো। এই সন্ন্যাসী আমার ঘরের অভিমুখেই আসছে পদ্মা। সন্ন্যাসীকে আসতে দেখে তার চরণ ধৌত করে, হে সন্ন্যাসী বাবা, অনেক ভাগ্যের ফলে আপনার চরণ আমার গৃহে পড়েছে। আপনি কৃপাপূর্বক আজ আমার গৃহে কিঞ্চিত ভোজন করুন, প্রসাদ গ্রহণ করুন, কিঞ্চিত ভিক্ষা করুন। চৈতন্য চরিতামৃতের ভাষ্য অনুযায়ী প্রসাদ গ্রহণকে বলা হয় ভিক্ষা। আপনি কৃপাপূর্বক ভিক্ষা গ্রহণ করুন আমার কাছে। এই সেবা থেকে আমায় বঞ্চিত করবেন না। সন্ন্যাসী বাবা কি বলছেন? কুবের, হরি বল। পণ্ডিত, আজ তোমার গৃহে সেবা করব বলেই আমার আশা।
এবং তোমার গৃহে আজ রাত্রে নিশি যাপনও করব, এই অভিলাষে আজ আমি এখানে উপস্থিত হয়েছি। পণ্ডিত যথারীতি সেবা করবে, কিন্তু আমি তো নিজে সপাকি পণ্ডিত, আমি কারোর হাতে রন্ধন সেবা করি না, আমি তো সন্ন্যাসী পণ্ডিত। যথারীতি পদ্মাবতী সব গুছিয়ে দিলেন এবং নিজে হাতে সপাক করে শঙ্করারণ্যপুরী তিনি নিজে হাতে পাক করে সেবা গ্রহণ করলেন। এমন সময় তিনি যখন সেবা গ্রহণ করে যখন বসেছেন, বেলা শেষে কুবের তখন খেলতে খেলতে আসছেন, আর তিনি কীর্তন করতে করতে আসছেন, জয়ধ্বনি করতে করতে। কার? তুমি সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম। তুমি সীতাপতি হে জগৎপতি, তুমি সীতাপতি হে জগৎপতি, করুণাময় তুমি সুন্দর রাম, করুণাময় তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর সীতাপতি সীতাপতি সীতাপতি। পিতা কেই নি পিতা, যাকে আজ দর্শন করছি ইনি আমাদের গৃহবিমুখে কে? এখন বাচ্চা ছেলে তো, 5 বছরের শিশু। এই সন্ন্যাসীকে দেখে কিছুটা ভয়ে শঙ্কিত হলেন এবং সংকুচিত হয়ে তিনি মায়ের আঁচলের তলায় লুকিয়ে পড়েছেন। মা, কে ইনি আমার আজ গৃহ অভিমুখে এসেছেন? ইনি একজন সন্ন্যাসী বাবা, আমাদেরকে কৃপা করবার জন্য আমাদের ঘরে এসেছেন। যাও যাও, তাকে গিয়ে প্রণাম করো। বৈষ্ণবকে দর্শন করলে প্রণাম করতে হয়। বৈষ্ণব দেখিয়া যে জনে নানয় মুন্ড, তার মুন্ড গিয়া পড়ে নরকের গুণ্ড। এই বৈষ্ণবকে দর্শন করে মাথা মুন্ডন করতে হয়। যাও যাও, তাকে প্রণাম করো। কুবের বাৎসল্য চাপল্য স্বভাব, এবং বাৎসল্য স্বভাবে তিনি এসেছেন। এসে যখন প্রণাম করতে গিয়েছেন, এমন সময় সন্ন্যাসী ঠাকুর তিনি কি বলছেন? প্রণাম করো না, প্রণাম করো না। কেন প্রণাম করছো? তুমি তো জানো তুমি কে আর আমি বা কে। এরা কেউ না জানুক, তুমি জানো আর আমি জানি। এই কলিযুগে একমাত্র তুমি আমি দুটি দেহ ধারণ করে এসেছি বটে, কিন্তু প্রকাশ আমাদের এক। এই প্রণাম করো না। এমন সময় কুবের সেই স্থান থেকে গমন করে যখন প্রসাদ পেয়ে বসেছেন, সেই রাত্রেবেলায় ওই স্থানেতে সন্ন্যাসী ঠাকুর রইলেন, নিশি যাপনী করলেন, নিশি যাপনে কীর্তনও করলেন। পরদিন যখন প্রভাত হয়েছে, সন্ন্যাসী বাবা ঘর থেকে বাহির হয়েছেন, চলে যাবেন। সন্ন্যাসী কখনো কাউকে বলে যায় না, কাউকে কখনো বলেন না, যে কারণ সন্ন্যাসী যাওয়ার সময় বলেন যে আমি চলে গেলাম, আমি আসছি। কারণ বলে তুমি কি আমার আপন না তুমি আমার পর, তুমি আমার কেউ নও। এটা তুমি আমার কেউ নয়, এই জন্য তোমার কাছে আপন পরের বিচার নাই। এই তোমাকে আমি বলবারও প্রয়োজন মনে করি না। সন্ন্যাসীর জগতে কেউ আপন নাই, কেউ পরও নাই। তমেব মাতা চ পিতা তমেব তমেব সখা বন্ধুশ্চ তমেব তমেব বিদ্যা দ্রবিণম তমেব তমেব সর্বম মম দেব দেব। এই জগতে আপন কে?
তমেব মাতা চ পিতা তমেব, তুমি মাতা তুমি পিতা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম, তুমি আমার সর্বের সর্ব। তোমার থেকে আর সর্বের সর্ব আমার আর কিছু নাই প্রভু। তমেব সর্বম মম দেব দেব, তুমি আমার দেব দেব। হে প্রভু, তোমার থেকে আমার আপন কেউ নয়, তাই যখন চলেছেন সন্ন্যাসী ঠাকুর কাউকে না বলেই চলে যায়। পদ্মাবতী দেবী যখন ঘুম থেকে উঠে যখন দেখছেন যে সন্ন্যাসী ঠাকুর তিনি চলেছেন, চলে যাচ্ছেন, সন্ন্যাসী ঠাকুরকে দূর থেকে ডাকছেন। হারাই পণ্ডিতকে বলছেন, হ্যাঁ স্বামী, আমি তো সেবা দিলাম বৈষ্ণব সেবা, কিন্তু বৈষ্ণব সেবা দিয়ে তো বৈষ্ণবকে কিছু দক্ষিণা দিতে হয়, ভোজন দক্ষিণা। আমি তো ভোজন দক্ষিণা দিলাম না, আমার তো সংসারে অমঙ্গল হবে স্বামী, তাকে তো দক্ষিণা দিলাম না। যাও যাও স্বামী, তাকে ডেকে নিয়ে এসো, সন্ন্যাসী ঠাকুরকে ডেকে নিয়ে এসো। দেখছেন দূর পথে কিছুটা তিনি চলে গিয়েছেন, এমন সময় ডাকতে ডাকতে সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী ঠাকুর, যেও না যেও না বাবা, যেও না। যখন চলেছেন এমন সময়, যেও না যেও না বাবা, কিছুক্ষণ দাঁড়াও বাবা, যেও না যেও না। সন্ন্যাসী ঠাকুর, তোমায় গত নিশীতে সেবা দিলাম, কিন্তু ভোজন দক্ষিণা তো আমার দেওয়া হলো না। ক্ষণিকে দাঁড়াও সন্ন্যাসী বাবা, কিছু ভোজন দক্ষিণা। এখন খুঁজতে খুঁজতে ঘরে কেউ ভিক্ষা দিয়েছে, একটা সোনার স্বর্ণ মুদ্রা পেয়েছেন, দিতে যাচ্ছে। মা, আমি তো সন্ন্যাসী, স্বর্ণ মুদ্রা আমার কোনো কাজে আসে না, সোনার মুদ্রা আমি গ্রহণ করি না মা। আমি তো সর্বত্যাগী, কামিনী কাঞ্চনের প্রতি যদিও আমার লোভ থাকতো তাহলে তো আমি আসতে পারতাম না এই সন্ন্যাস জীবনে। নেব না মা। যখন পুনরায় ফিরে চলেছেন, কিছু দান না নি বাবা, কিছু গ্রহণ না করে তুমি ফিরে চলেছ, কিছু তো নিয়ে যাও। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। বলো কিসের ভিখারি তুমি, কিসের কিসের ভিখারি তুমি, আমায় বলো না কিছু, কিসের ভিখারি
ভিখারি তুমি। আমায় বলো না কিছুই নিলে না। বলো বলো তোমায় কি দিব, বলো বলো তোমায় কি দিব, তোমায় কি বা দিব। সোনা দানা নিলে নহে, বলো বলো তোমায় কি দিব। নিলে না গো তুমি সোনা দানা, নিলে না গো সোনা দানা, নিলে না গো। কিছুই নিলে না, কিছুই নিলে না। কি দেব বলো বাবা তোমায়? তুমি সোনা দানা নেবে না, তাহলে তোমাকে কি দেব? মা, সোনা দানা গ্রহণ করতে পারিনি বটে মা, কিন্তু যে ধন তোমার কাছে আমি চাইবো তুমি কি আমায় দেবে মা? এমন একটি ধন তোমার কাছে আমি প্রার্থনা করছি মা, যে ধনের ওপরে আর কোনো ধনের কোনো মূল্য হয় না, এমন ধন আমায় দাও মা। কি ধন বাবা? আগে তুমি ত্রিসত্য করো, 3 সত্য করো, যে সেই ধন আমাকে তুমি দেবে। বাবা, আজ আমি তোমাকে কথা দিলাম, সেই ধন যদি আমার কাছে থেকে থাকে, যদি আমার ঘরে যদি থেকে থাকে, সেই ধন তোমায় আমি দেব দেব দেব। মা, তুমি কিন্তু ত্রিসত্য অঙ্গীকার করেছ, চাইলে কিন্তু তোমায় দিতে হবে, তখন যেন কিছু না বলো। দাও মা। সেই ধন কে জানো মা? তোমার নন্দন মোরে করদান, তোমার আরে তোমার নন্দন মোরে করদান। কিছু চাই না এখন, দাও মা তোমার কুবের রতন। আমি অন্য কিছু চাই না মাগো, দাও মা তোমার কুবের
রতন অন্য কিছু চাই না এখন দান করো তোমার কুবের রতন অন্য কিছু চাই না এখন। হৃদয় গৌর হরি হরি বল। দান করো তোমার কুবের রতন আমি করি মৃগ সন্ন্যাসী বাবা, এমন করে চেও না সন্ন্যাসী বাবা। ও যে আমার একমাত্র কুবের রতন, ও যে আমার নয়নের ধন কুবের রতন, ওকে আমি ছাড়তে পারবো না বাবা, ওকে তুমি নিও না। মা, তুমি কিন্তু ত্রিসত্য অঙ্গীকার করেছিলে আমাকে দেবে, আজ তুমি নাস্তি নাস্তি করতে পারবে না, আমার দাও। সন্ন্যাসী বাবা, ও তো আমার একমাত্র ধন নয়, শুধু একার ধন নয়, ওর ও যে আমার একমাত্র কুবের রতন, ও যে আমার মা বলা ধন, ওকে আমি কেমন করে দেবো বলো সন্ন্যাসী বাবা? দিনান্তে ও যখন আমাকে একবার মা মা বলে ডাকে, আমার হৃদয় বিগলিত হয়ে যায়। কিন্তু ও যদি আমার কাছ থেকে দূরে চলে যায়, ওকে ছাড়া আমি বাঁচবো না, ও আমার প্রাণ। বলো না, বলো না সন্ন্যাসী বাবা, বলো না, আমার কাছ থেকে নিও না। হারাই বলি। সন্ন্যাসী বাবা, ওকে নিয়ে যেও না, নিয়ে যেও না। ও যে আমার একমাত্র মা বলা ধন কুবের। ভেতর ঘর থেকে হারাই পণ্ডিত বাহির করে এসে বলছেন, পদ্মা, তুমি অঙ্গীকার করেছো পদ্মা, আমাদের কুবেরকে তোমায় যেতে দিতে হবে পদ্মা, যেতে দাও পদ্মা। জানো তো পদ্মা, তোমার পিতা আমার কুবেরের কুষ্ঠি বিচার করে বলেছিলেন এই কুবের আমার ঘরে থাকবে না, কুবেরকে নিয়ে কোনো না কোনো দিন একজন সন্ন্যাসী এসে
চলে যাবে, থাকবে না কুবের আমার ঘরে। পদ্মা, ওকে যেতে দাও পদ্মা। সন্ন্যাসী বাবা কি বলছেন, মা পদ্মা, আজ যদি তুমি আমার কাছে তাকে না ছাড়ো, যদি না যেতে দাও, কোনো না কোনো একদিন তোমার পুত্র ঘর থেকে বাহির হবেই হবে। কারণ তোমার পুত্র, সে যে তোমার ঘরের জন্য আসেনি, সে জগৎ জীবকে উদ্ধার করবে বলে এসেছে। তাই তাকে তুমি কদাপিও ঘরে রাখতে পারবে না। আজ হয়তো আমাকে ফিরে যেতে হবে, কিন্তু এমন দিন আসবে পদ্মা, যেই দিন তোমার এই কুবের ঘর ছাড়া হবে। ভেতর ঘর থেকে কুবের এই কথা শ্রবণ করে মাকে বলছেন, মা, পিতৃসত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আজ মাতৃসত্য পালিবারে আমি গেলাম সন্ন্যাসীর সনে। পিতার কথাকে, বাক্যকে রক্ষা করবার জন্য রামচন্দ্র যখন বনে গমন করেছেন, মা, আজ আমি তোমার কথা রক্ষা করব বলে মা আমি সন্ন্যাসীর সাথে যাব, আমায় যেতে দাও মা, আমায় যেতে দাও। মা, যাওয়ার সময় তোমায় আমি বলে যেতে চাই। যাওয়ার সময় তোমায় আমি বলে যেতে চাই। যাওয়ার জনম জনম তোমার মতো মা যেন আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, মাগো আমি চলে তোমার ক্ষমার মাঝে যেন একটু জায়গা পাই। তোমার ক্ষমা আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই,
যেন একটু জাগা আগো তোমার ক্ষমার মাঝে যেন আমি একটু জায়গা চলে যা চলে যা চলে যা আমি চলে যাই মাগো আমি চলে যাই তোমার ক্ষমা মাগো তোমার ক্ষমার মাঝে যেন একটু জায়গা পাই আমি নাও হে সন্ন্যাসী বাবা চির জনমের মতো আমি তোমার হাতে তুলে দিলাম ও যে খুদা হলে চেয়ে খেতে জানে না ও যে আমার একমাত্র খুবের রত নাও নিয়ে যাও সন্ন্যাসী বাবা ও তো ক্ষুধা হলে চেয়ে খেতে জানে না সন্ন্যাসী বাবা ওকে একটু সময় বুঝে খাইও একটু খেতে দিও ও তো এখনো চেয়ে খেতে জানে না তোমার হাতে হাতে সপে বাবা আমাদের প্রাণটা তোমার কাছে উড়ে পেরে দিলাম এই প্রাণটা নিয়ে যাও এবং ওকে একটু খেয়ালে রেখো একটু চোখে চোখে রেখো অত্যন্ত দুরন্ত তো একটু চোখে চোখে রেখো হে সন্ন্যাসী বাবা যাও নিয়ে যাও তুমি ওকে এমন সময় সন্ন্যাসী ঠাকুর যখন নিয়ে চলে গেলেন কুবের পিতামাতা ক্রন্দন করছেন এবং গোবিন্দকে জানাচ্ছেন কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারে কেশব মাধব দয়াময় রজনীর বন্ধ অধম পতিতের দাও কৃপাবিন্দ দিন
দয়াময়। দিনের তরাতে ওই দিন বন্ধু অধমপতি তেরে দাও কৃপাবেন্দ। দিনের তরাতে ওই দিন বন্ধু অধমপতি তেরে দাও কৃপাবেন্দ। দিনের তরাতে ওই দিন বন্ধু পতিত পাবন করুণার সিন্ধু। পতিত পাবন পতিত পাবন করুণার সিন্ধু। কুবেরকে নিয়ে সন্ন্যাসী ঠাকুর ঘুরতে ঘুরতে গয়া বারাণসী সমগ্র তীর্থ পরিভ্রমণ করতে করতে দাক্ষিণাত্যের পাশপুরে এসে তাকে হরিনাম দিলেন। কুবের, এখনো কি তুমি চিনতে পারছো? তুমি কে? বলছে, না, আমি তো এখনো চিনতে পারছি না। না, তুমি হলে সেই ব্রজের বলরাম। যখন প্রণাম করলেন কুবের, সেই গুরুদেবকে, সন্ন্যাসী ঠাকুরকে গুরু প্রণাম করলেন। এমন সময় দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল। কুবেরের দেহে সন্ন্যাসীর দেহ মিলায়ে গেল। সন্ন্যাসী না দেখি কুবের উঠিয়া উঠিল। সন্ন্যাসী না দেখি কুবের কাঁদিয়া উঠিল। ঠাকুর, তুমি কোথায় গেলে? কোথায় গেলে? এমন স্বরে কাঁদতে কাঁদতে তার যখন আর হুঁশ নাই, সেই সময় আকাশবাণী হলো, দৈববাণী হলো, কুবের, আমি তোমার মধ্যে মিলিত হয়ে গিয়েছি। কুবের, দুই দেহ আমার এক হয়ে গিয়েছে। আজ হতে তুমি হলে নিত্যানন্দ। আজ হতে তুমি আর কুবের নও। চলে যাও শ্রীধাম নবদ্বীপে, যেখানে তোমার ভাই কানাই আছে। নিতাই চাঁদ বলছে, আমি যদি নিত্যানন্দ হই, যদি ব্রজের বলরাম হই, তাহলে আমার ভাই কোথায়? সকলকে জিজ্ঞাসা করছে যে আমার ভাই কোথায়? ভাইয়া রে, কানয়া রে, দর্শন দিজো আয়। ভাইয়া রে, সবাইকে ভাই ভাই বলে ডাকছেন এবং যাকে তাকে দেখছেন আর বলছেন, জানো জানো আমার ভাইকে কেমন দেখতে? কেমন আমার ভাই? তার রূপ বর্ণনা করছেন। সারা বৃন্দাবনবাসীকে বলছেন, কেমন ভাইয়ের রূপ জানো? বড় যদুলালা রে ধীমনবালা আনয়া মেরো ভাইয়া রে, আনয়া মেরো ভাইয়া। বড় যদুলা हमारे छतिया जाऊे फतिया झोटिते दर्शन दे। हमारे छतिया যাকে দেখছেন তাকে জিজ্ঞাসা করছেন, আরো সকলকে বলছেন, শোনো শোনো, যমুনা তট মে हमारे कन्हैया चरे, যমুনা तट में, যমুনা तट में हमारे
हमारे कन्हैया चर जमुना तट में हमारे कन्हैया चले कदम्ब खंडी में जत कुरु खेला कदम्ब खंडी आरो की बोलছেন जाको देखो ताको निताई बार बार पूछे जाको देखो ताको निताई बार बोले जाको देखो ताको निताई बार बार पूछे जाको देखो ताको निताई बार बार पूछाए कौन गलिन में कानू मोर এই ব্রজে বিরাজে कौन गली में कानू मोर এই ব্রজে বিরাজে মহানাম কয়ে শুনো রে নিতাই মত করো বাহানা মহানাম কয়ে শুনো রে নিতাই निताई मत कर बहाना धन्य तक मिल जाबे गौर वरण का नहीं सोना धन्य तक मिल जाबे गौर वरण का धन्य तक मिल जाबे का नहीं सोना धन्य तक मिल जाबे কানাই কানাই বলে নিতাই চলিতে লাগিল মাধবেন্দ্র পুরীর সাথে দেখা হয়ে গেল তখন মাধবেন্দ্র পুরী বার ডাকছেন বলে ঠাকুর তুমি চলিলে কোথায় ঠাকুর তুমি চলিলে কোথায় ঠাকুর তুমি আমি তোমায় চিনেছি হে ঠাকুর তুমি চলিলে কোথায় আমি তোমায় তুমি হলে নিত্যানন্দ কলির জীবে দিতে আনন্দ তুমি হলে নিতাই গৌর হরি হরি বল তুমি হলে নিত্যানন্দ চলিলে মাধবেন্দ্র পুরীপাদের সাথে যখন দেখা হলো মাধবেন্দ্র পুরীপাদ বলছে তুমি বৃন্দাবনে এসেছো কেন বৃন্দাবনে তো তোমার কানাই নাই বলে, কোথায় আছে তা তোমার ভাই এখন নদিয়া নবদ্বীপে জন্মগ্রহণ করেছে নদিয়া নবদ্বীপে আচ্ছা আচ্ছা আমার ভাই তো চোর ছিল এখন কি চোর আছে বলে, না না এখন আর চোর নাই তোমার চোরা কানাই নদে সাধু হয়েছে চোরা কানাই নদে এ সাধু জনার সঙ্গ পেয়ে চোরা কানাই নদে সাধু হয়েছে সাধু জনার সঙ্গ পেয়ে চোরা কানাই আজ সাধু হয়েছে আচ্ছা আমার ভাই কানাই তো পড়াশোনা করতো না বোকা ছিল আমার ভাই কানাই কালো ছিল এখনো কি কালো আছে যে না না এখন আর কালো নাই তোমার চোরা কানাই নদে গৌর হয়েছে চোরা কানাই তোমার সাধু জনার সঙ্গ করে চোরা কানাই নদে সাধু হয়েছে আজে কালো বরণেতে গিয়া চোরা কানাই নদে গৌর হয়েছে কালো বরণ তাহলে আমি আর এখানে দাঁড়াবো না আমি আর বৃন্দাবনে থাকবো না আমি চলে যাব এখনই সেই নদিয়ায় আমি যাব নদিয়ায় আমি যাব নদিয়ায় আমি আমি যাব নদিয়ায় আমি যাব নদিয়ায় আমি যাব আমি যাব নদিয়ায় আমি যাব কি নদিয়ায় বলে বুঝাচ্ছেন নিতাই নিতাই যখন চলছেন নদিয়ার পথ ধরে চলেছেন আর কি বলছেন জয় জগতারণ কারণ ধাম জয় জগ হরি হরি বল জগতারণ তারণ ধাম এ জয় জগতারণ কারণ ধাম জয় জগৎ আনন্দ কন্দ নিত্যানন্দ নামে আনন্দ কন্দ এ জয় জগতারণ কারণ নাম জয় জগতার এমন চলেছেন পাগলা নিতাই যখন চলেছেন চলিছেন আমার পাগলা নিতাই যখন চলছেন নিতাই যারে হ্যারে শোধাই তারে আমার কানা কোথায় আছে নিতাই যারে হ্যারে শোধাই
আমায় বলে সে যে ব্রজ ছেড়েছে নদে এসেছে ব্রজ ছেড়েছে নদেশে সে যে ব্রজ ছেড়েছে নদে এসেছে ব্রজ ছেড়েছে কোন জগন্নাথের ঘরে তোরা তোরা বলে দে আমায় তোরা বলে দে আমায় তোরা কানাই কানাই বলে নিতাই চলিতে লাগিল কানাই কানাই বলে নিতাই চলিতে লাগিল আর নন্দন আচার্যের সাথে দেখা হয়ে গেল আর নন্দন আচার্যের সাথে দেখা হয়ে গেল নবদ্বীপে নিমাই পণ্ডিতের কোন বাড়ি হয় 10 বার 20 বার শুধু একই কথা কয় এই নবদ্বীপে নিমাই পণ্ডিতের কোথায় বাড়ি আমাকে কেউ বলে দেবে আমি তার কাছে যেতে চাই কেউ যখন হরিশ দিতে পারছে না বলতে পারছে নন্দন আচার্যের সাথে দেখা হলো নন্দন আচার্য বলছেন প্রভু তুমি আমার ঘরে থাকো যখন ভাই কানাইকে পাবে তখন তুমি যেও নন্দন আচার্যের ঘরে তিনি রইলেন এমন সময় মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন এবং শ্রীবাস পণ্ডিতকে বলছেন শ্রীবাস স্বপ্নে আমি আমার দাদাকে দেখেছি দেখলাম যে আমার দাদা এই নদিয়া নবদ্বীপে এসেছে কেমন করে জানো সুন্দর এক রথে করে এসেছে নীল পাগড়ি পরিধানে নীল পাগড়ি মাথে রুদ্রাক্ষ তুলসী গলে মকর কুন্তল দোলে এমন বেশ ধারণ করে তিনি আমার দুয়ারের সামনে এসেছে দেখো দেখো শ্রীবাস আমার দাদা নিতাই কোথায় আছে এই খোঁজার জন্য ভক্তগণকে পাঠিয়ে দিল মহাপ্রভু সাথে চলেছেন কোথায় দাদা নিতাইকে খুঁজতে নন্দন আচার্যের গৃহে আজ উল্লাসে প্রভুর সঙ্গে যত ভক্তগণ ও উল্লাসে প্রভুর হৃদয় গৌর হরি বল হরি বল হরি হরি বল সঙ্গে বলে হরি 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 বলি করি লাগমন হরি 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 বলি করি লাগামো সবাই জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ বলে জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ বলে সবাই জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ বলে সবাই জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ বলে জয় আইলা সবে ভক্তগণ হইয়া কৌতূহলে আইলা নন্দন আচার্যের গৃহে নন্দন আচার্যের গৃহে নন্দন আচার্যের গৃহে নন্দন আচার্যের গৃহে আজ সবাই এসে দাঁড়ালো সবাই এসে আজ দাঁড়ালো নন্দন আচার্যের গৃহে সবাই এসে দাঁড়ালো আজ নন্দন আচার্যের গৃহে সবাই আজ নন্দন আচার্যের গৃহে গৌর নেতায় মিলন হবে গৌর নেতায় মিলন হবে সবাই এসে দাঁড়ালো সবাই এসে দাঁড়ালো দাঁড়ালো আজ নন্দন আচার্যের গৃহে আলো করে সকলে রয়েছেন গৌর নিতাইয়ের মিলন হলো আর গৌর নিতাইয়ের মিলনের সময় শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর বাণী শ্রবণ করে একটি ভাগবতের শ্লোক পাঠ করলেন বড় হবে রামনাটা বড় বাবু করনায় করনে ভারম সাধ্যাদ কনক কটি সং বৈজন্তে মালম বৃন্দাল বেল ভদ্র সুবয়া পুরসাদ গোপ বৃন্দে বৃন্দারণ্য সপদ রমনে প্রবেশো গীত কীর্তি এই শ্লোক শ্রবণ মাত্রই দাদা বলদেব নিতাইচার কানা 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 চুপ 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 দাদা চুপ চুপ কেউ জানে না দাদা কেউ জানে না যে আমি হলাম এই ব্রজের কানা এটা কেউ জানে না দাদা কেউ জানে না কেউ জানে না আমি হলাম ব্রজের কানাই কেউ জানে না
আমি হলাম ব্রজের কানাই, কেউ জানে না। সবাই জানে নদের নিমাই, আমি হলাম ব্রজের কানাই, সবাই জানে নদের নিমাই। সবাই জানে নদের নিমাই, আমি হলাম, সবাই জানে নদের নিমাই। কেউ জানে না, কেউ জানে না। চুপ 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 ভাই, আমি যে ব্রজের বলাই কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আমি হলাম ব্রজের বলাই, কেউ জানে না। আমি হলাম ব্রজের বলাই, সবাই জানে পাগলা নিতাই। আমি হলাম ব্রজের বলাই, আমি হলাম ব্রজের বলাই, সবাই জানে পাগলা নিতাই। এদিকে নন্দন আচার্য প্রভু ঘরের এক কোণে দাঁড়িয়ে তিনি বলছেন, আমি জানি। কি বলছেন? আমি জানি তুমি হলে গৌর নিতাই, আমি জানি তোমরা হলে গৌর নেতাই, আমি জানি। সবাই মিলে এইরূপ দর্শন করলেন, যুগল দর্শন, গৌর নিত্যানন্দ প্রভুর যুগল দর্শন। এক নন্দন আচার্য প্রভু দর্শন করলেন, আর কেউ দেখতে পেলেন না। সকলে জানলেন গৌর নিতাইয়ের মিলন হলো। এবং আজকে আমরা এখানেই বিশ্রামে দেবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমি গৌরচন্দ্রিকা বড় করে করিনি, যার জন্যে মূল লীলাতেই প্রবেশ করেছিলাম, তবুও সময়ের সাথে আমি পেরে উঠিনি। হরি বল। এই অধমের যদি হরিকথার মধ্যে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, সকলে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। সকলের কাছে প্রণাম নিবেদন পূর্বক আজকের হরিকথা, আজকের গৌর নিতাই মিলন, আমাদের এখানে বিশ্রাম। নিত্যানন্দ গৌর হরির মিলন মাধুরী, হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ আচার্যনন্দন আনন্দে মগ্ন, যুগল মাধুরী রে, যুগল নিত্যানন্দ গৌর হরির মিলন মাধুরী, আপন ঘরে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, জয় জয় নিতাই গৌর হরি বল, হরি 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 বল। সবাই মিলে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। বলো হরি বল, হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोले वृंदावन बिहारी लाल की जय, राधा रानी की जय, बाके बिहारी भगवान की जय, गौर नित्यानंद मिलन की जय, गौर नित्यानंद प्रभु की जय, आजकेर हरिबासर की जय, खोल करो ताल की जय, सभागत गौर भक्त वृंद की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।
আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।